মানে অনেকবার দরকার, সারাক্ষণ দরখাস্ত দিতে আলামানা হয়ে গেলাম। আমরা 10 দিন সময় দিলাম রেলকে, আমরা লিখে দিই সমস্ত এই বিষয়টা একটু নজর দিন স্যার, এটা কিন্তু হবে। আমি এই দেখুন আপনি এখানে বুঝতে পারবেন, আমরা 10 দিন সময় দিয়েছি রেলকে, আমাদের 70% দাবি কিন্তু মান্যতা দিতে হবে। আমরা বলছি না কাল থেকে এখানে আমাদেরকে যদি একটা বলে দেয় যে আশ্বাস দেয় যে চলবে 70% আমাদের দাবি প্রথম 10 দিন পর আমরা যদি সেরকম দাবি না পাই, আজকে হচ্ছে আমাদের 29 তারিখ, আমরা 10 দিন পর কিন্তু আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো, অবস্থান বিক্ষোভ লাগাতার অবস্থান বিক্ষোভ করবো এবং 1 মার্চ আমাদের দাবি 70% মানা হয়। 1 মার্চ 2026 সাল আমরা কিন্তু রেল অবরোধের ডাক দিই, এখানে লেখা আছে রেল অবরোধ 1 মার্চ সকাল 8টা থেকে 1টা পর্যন্ত প্রায় 5,760 মানুষ, সারাদিন সব মানুষ নিয়ে আমরা কিন্তু রেল অবরোধ করবো। বাংলাদেশের নাগরিক মঞ্চ 2014 সাল থেকে 60 মানুষ এবং সারাদিন মানুষের সাথে 60 রেলব্রিজ সম্প্রসারণ দাবিতে লড়াই করে এসেছে সবসময়। আজও তার কোনো দ্বিমত নেই, কারণ 60 রেলব্রিজের যেসব কাজকর্ম চলছে প্রায় 2 বছর হতে চললো, সেইভাবে কাজকর্ম ধীরে তালে চলছে, করছে তো করছেই, লাগাতার করছে, কিন্তু এটা সাহিত্যিয়া, এটা সিঁড়ি নয়। তাই 60 মানুষের হাতে পথ প্রদর্শক আজকে জাস্ট একটা টোকেন ডেপুটেশন দিল। টোকেন ডেপুটেশন আমাদের মূল দাবি ছিল তো 60 রেলব্রিজের কাজ সম্পূর্ণ, যে রকম 3 বছর সময় দিয়েছিল রেল কর্তৃপক্ষ, সেই 3 বছরের মধ্যে 60 রেলব্রিজের কাজ সম্পন্ন করতে হবে এবং কেন ধীর গতিতে হচ্ছে সেটা জবাব দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে 60 পূর্ব দিকে রেল স্টেশনের পূর্ব দিকে কোনো টিকিট কাউন্টার নেই, যেখানে সাধারণ মানুষ ওই পার থেকে এই পার বৃদ্ধ মহিলারা বা বৃদ্ধ ব্যক্তিরা আসতে কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। একটি টিকিট কাউন্টার ওইদিকে করতে হবে ইমিডিয়েটলি। এবং যেসব যাত্রী হয়রানি বলতে যাত্রী হয়রানি মানে চরম পরিমাণে যাত্রী হয়রানি হচ্ছে, অনেক ট্রেন মানে ম্যাক্সিমাম ট্রেন হচ্ছে টাইমের বাইরে চলছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, সকালে 6টায় মোড়াকি রাত সকাল 11টায় ট্রেন ঢুকছে, কবিগুরু লেটে ঢুকছে, বিকেলের সকালে সমস্ত ট্রেন লেটে চলছে। এইসব লেটে কেন যাবে? যেখানে যাতায়াত ভাড়া নেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, রেলমন্ত্রকের পক্ষ থেকে, সেখানে রেলের এই অবস্থা কেন হবে? কেন ট্রেন সঠিক টাইমে চলে? এইগুলো দাবি সহ এবং পূর্ব দিকে টিকিট কাউন্টার বলা হলো এবং শিয়ালদা অনেক লোকাল চালানোর জন্য বলা হয়েছে এবং কাটলা রুটে যে ট্রেনগুলো আমোদপুর পর্যন্ত এক্সটেনশন আছে সেই ট্রেনগুলোকে আমরা কলকাতা রামপুরহাট পর্যন্ত চালানোর জন্য दाबी করেছি। लेटर देखने के लिए आए थे कुछ लोग, तो उनका बात सुने हैं और हम अपने जो ऊपर ऑफिसर हैं उनको ये बात कहेंगे कि भाई लोगों को परेशानी हो रही है, ब्रिज का काम स्लो चल रहा है, वो बात भी रखेंगे अपना, और ट्रेन वगैरह के बारे में बात बोल रहे हैं वो भी बात रखेंगे, और एक उनका काउंटर उधर आपका ब्रिज के अलग अपोजिट साइड में देने का बात है, वो भी रखेंगे बात। ठीक है, ये सब बातें उनको ऑफिसर को बात पहुंचाएंगे ताकि जल्द से जल्द ये सुविधा उनको मिल सके। और लिफ्ट का भी बात है, जहां तक लिफ्ट के लिए भी अभी हालांकि लिफ्ट के लिए काम चालू होने वाला है, ताकि बहुत सारे देख रहे हैं कि आपका ऑफिसर आते हैं इसके लिए इंक्वायरी से किया है, तब देखें जो बात होगा हम लोग पहुंचाएंगे और जल्द से जल्द काम शुरू होने का चेष्टा करेंगे, जल्द से जल्द।